আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো এমন একটা তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। এর কাজগুলো মূলত তিন ভাগে বিভক্ত: লেনদেন লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ, তথ্য সরবরাহ। ব্যবসায়ের ভাষা হলো হিসাব বিজ্ঞান। মানুষ যেরকম ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, তেমনই হিসাব বিজ্ঞান ডেবিট, ক্রেডিট, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল ইত্যাদি শব্দ দিয়ে ব্যবসায়ের আর্থিক অবস্থার চিত্র প্রকাশ করে। তাই বলা হয় হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা। তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো দুই ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক উদ্দেশ্য আর সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্য কি? লেনদেনগুলোকে ধারাবাহিক ও সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা, ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রকাশ করা আর আর্থিক অবস্থা বিশ্লেষণ করা। সহায়ক উদ্দেশ্য কি? দুতরফা দাখিলা পদ্ধতিতে রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই, ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা, ভবিষ্যতে নীতি নির্ধারণে সাহায্য করা। এরপর কি? হিসাব তথ্যের ব্যবহারকারী। এটা খুব গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হলো বহি ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের ভিতরে, তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। যেরকম মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক। বহির ব্যবহারকারী যারা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে আছেন, তারা বহির ব্যবহারকারী। যেমন ভবিষ্যৎ বিনিয়োগকারী, ঋণদানকারী কর্তৃপক্ষ, ভোক্তা, সরকার, গবেষক, বণিক সমিতি, বাহ্যিক নিরীক্ষক, জনগণ, আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, অর্থনৈতিক পরিকল্পনাকারী। হিসাব বিজ্ঞানের উৎপত্তির ক্রমবিকাশ। সভ্যতার সূচনা থেকে এর উৎপত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হল লুকা প্যাসিওলি, ইতালীয় গাণিতিবিদ। 1494 সালে তিনি একটা গ্রন্থ লেখেন। গ্রন্থের নাম কি? সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে গ্রন্থ লেখেন। সেখানে হিসাব রক্ষণের মূলনীতি, দুতরফা দাখিলা, ডবল এন্ট্রি সিস্টেম তিনি ব্যাখ্যা করেন। তো এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে এই যে এখান থেকে একটা এমসিকিউ আসে। সালটা মনে রাখা, 1494 সাল। ইতালীয় গণিতবিদ। কোথায় হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল? ইতালি। তারপর হিসাব বিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি। আর হলো গ্রন্থটার নাম মনে রাখা, সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। আর এই গ্রন্থেই হলো সর্বপ্রথম হিসাব রক্ষণের মূলনীতি, দুতরফা ডবল এন্ট্রি সিস্টেমের ব্যাখ্যা করা হয়। তো এগুলো হলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হলো হিসাব তথ্যের ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা, আর বাহ্যিক ব্যবহারকারী হলো কারা? ব্যবসায় প্রতিষ্ঠানের বাহিরের। এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে। সেটা কি আসে? যে প্রথম আসে যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। দ্বিতীয় আসে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। আবার আসে হিসাব তথ্যের বহি ব্যবহারকারী কারা। তো সেই জন্য এটা হলো ভালোভাবে বোঝা। এখানে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এর উত্তর দেওয়ার জন্য। আর হলো পড়াশোনা ভালোভাবে করতে হবে। আর হলো আমি নিয়মিতভাবে ক্লাস করাবো তোমাদেরকে। তো সুতরাং আমার সাথে যুক্ত থেকো। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।